আজকে আপনি কাউকে অপমান করতে চান, তারা 10 জন ব্যক্তির সামনে একজন ব্যক্তিকে কাপড় খুলে নেন। নিকাব যদি খুলে ফেলা এবং পর্দা খুলে ফেলাই যদি স্বাধীনতা হয়, তাহলে আপনার দেশের মানুষেরা একদম পরিপূর্ণ খুলে দেওয়া হয়েছে, তাদেরকে উলঙ্গ করে দেওয়া হয়েছে, তৈরি করেছে এমন ভাবে। আপনার টেলিভিশন খুললে দেখবেন যত অ্যাডভার্টাইজমেন্ট আছে, যত বিজ্ঞাপন আছে, সমস্ত বিজ্ঞাপন গুলাতে মেয়েদেরকে দিয়ে ভরিয়ে ফেলেছে। আপনারা জানেন একটা বিস্কুটের অ্যাডভার্টাইজমেন্ট যদি করতে হয়, একটা ব্রাশের যদি বিজ্ঞাপন দিতে হয়, এই ব্রাশের বিজ্ঞাপন দিতে মেয়েদেরকে ব্যবহার করে। একটা গাড়ির একটা অ্যাড দিছে, একটা নতুন গাড়ি বাংলাদেশে আসছে, সেই গাড়ির অ্যাড দিবে, সেখানে দেখবেন যে মেয়েদেরকে দিয়ে অ্যাড দেওয়া হচ্ছে। কেন এই অ্যাডগুলো ছেলেদেরকে দিয়ে দেওয়া যায় না? যায় কি যায় না? এটা কি মেয়েরাও যোগ্যতা হয়ে গেছে? সম্মানিত বস্তিরা, মেয়েদের চেহারাকে মেয়ে যে মেয়ে, এই জন্য তাদেরকে ওই জায়গা দেওয়া হয়েছে। আজকে আমাদের সমাজ এই মেয়েদেরকে উলঙ্গ করে ছেড়ে দিয়েছে। পশ্চিমারা তারা বলে যে এই পর্দা করা, হিজাব করা, এটি হচ্ছে স্বাধীনতাকে হরণ করা। যেরকম নাউজুবিল্লাহ। কিছুদিন আগে একটা সাক্ষাৎকার দেখলাম, একটা ইন্টারভিউ দেখলাম আমি বিবিসিতে, ওই আফগানিস্তানের একজন মন্ত্রীর একটা ইন্টারভিউ। সেখানে ইংল্যান্ডের একজন সাংবাদিক তাকে প্রশ্ন করলেন, মন্ত্রীকে প্রশ্ন করলেন যে আপনারা যে আপনাদের দেশের মেয়েদেরকে এভাবে হিজাব এবং নিকাবের মাধ্যমে আপনারা পরাধীন করে ফেলেছেন, আপনাদের কাছে কি মনে হয় না এই মেয়েদেরকে আপনারা পরাধীন করে মেয়েদের উপর আপনারা জুলুম করছেন? তখন ওই মন্ত্রী সাহেব উল্টা তাকে প্রশ্ন করলেন, তাকে বললেন যে আপনার কাছে কি মনে হয় এই পোশাক মানে হিজাব এবং নিকাব এই দুটি পড়লেই কি পরাধীন হয়ে যায় মানুষ? যদি সেটি হয়, আর হিজাব এবং নিকাব যদি খুলে ফেলা এবং পর্দা খুলে ফেলাই যদি স্বাধীনতা হয়, তাহলে আপনার দেশের মানুষেরা একদম পরিপূর্ণ কেন উলঙ্গ হয়ে বেড়াচ্ছে না? আপনাদের দেশের মেয়েরা পরিপূর্ণ উলঙ্গ হয়ে কেন বেড়াচ্ছে না? করে না এইটুকু শালীনতা। বলে যদি শালীনতা ওইটুকু হয়, তাহলে সম্পূর্ণ পোশাক পরাটা আরো বেশি শালীনতা, ঠিক কিনা? সে তার কথা বলতে পারতেছে না, মানে হাসতেছি আমি। উত্তরটা দেখেন কি সুন্দর হয়ে দিচ্ছে। এরপরে বলা হচ্ছে, আপনি দেখেন, মানে সেই বলতেছে, মন্ত্রী বলতেছে, যদি পোশাক খুলে ফেলাটাই স্বাধীনতা হয়, তাহলে আপনি কেন প্যান্ট শার্ট পরে আমার কাছে আসছেন? আপনি শর্ট পোশাক পরে আসতে পারতেন, আপনি প্যান্ট শার্ট ছাড়াই আমার কাছে আসতে পারতেন, তাহলে বেশি স্বাধীনতা হইতো, ঠিক কিনা? বলতেছে আপনারা যদি এটাকে স্বাধীনতা বলেন, তাহলে আমরা বলি তার থেকে বেশি স্বাধীনতা হচ্ছে বেশি কাপড় যে বেশি পড়বে তার স্বাধীনতাটা তত বেশি, ঠিক না? তার স্বাধীনতাটাও তত বেশি, তার সম্মানটাও তত বেশি, তার মর্যাদাটাও তত বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পোশাক খুলে নেওয়াটা এটাকে একটা আমি বলি শাস্তি। এটা কি? পোশাক খুলে নেওয়াটা কি? যখন আদম এবং হাওয়া আলাইহিস সালাম এই গাছের নিচে গেলেন, গাছের নিচে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের শরীর থেকে তাদের পোশাককে খুলে দেওয়া হয়েছে, জান্নাতের পোশাক তাদের শরীর থেকে খুলে দেওয়া হয়েছে, তাদের উলঙ্গ করে দেওয়া হয়েছে। তার মানে বোঝা যায় এটার শাস্তি। এটা কি শাস্তি? আজকে আপনি কাউকে অপমান করতে চান, তারা 10 জন ব্যক্তির সামনে একজন ব্যক্তিকে কাপড় খুলে নেন, সে অপমানিত হবে না? আজকে আমার জাতি স্বেচ্ছায় এই শাস্তিকে বরণ করে নিচ্ছে। তারা বুঝতেছে না যে এটি শাস্তি।